নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, আয়ুষ্মান ভারত কার্ড এগুলোর আপডেট তো মোটামুটি আসছে, কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলোর কিন্তু সেরকম কোনো আপডেট নেই। অবশ্য এগুলোই কিন্তু সবথেকে বেশি আলোকপাত করা দরকার। যেখানে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা থেকে শুরু হয়ে আজকের দিনে অন্নপূর্ণা ভাণ্ডার প্রায় 3000 টাকা হয়ে গেছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো কিন্তু সেই প্রথম দিন থেকে 1000 টাকাই রয়ে যাচ্ছে। কিন্তু এগুলোর কি বাড়ানোর প্রয়োজন নেই? আজকের দিনে দাঁড়িয়ে বার্ধক্য ভাতাটা কাদের প্রয়োজন? যাদের 60 বছরের অধিক বয়স হয়ে গেছে। এবার একজন বয়স্ক মানুষের সবথেকে বেশি প্রয়োজন তার ঔষধের, ডাক্তার দেখানোর খরচ তো আছে। এবার অন্যদিকে ওষুধের দামও কিন্তু উত্তরোত্তর বেড়ে চলেছে। সেই কারণে আমার মনে হয়, বা আপনাদেরও হয়তো মনে হবে, বার্ধক্য ভাতাটা যদি আরেকটু বাড়ানো যেত। যদিও 1000 থেকে বাড়িয়ে 2000 টাকা করবে বলেছে এই সরকার, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কবে থেকে লাগু হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। যেহেতু কোনো আপডেট নেই, অনেকেই ভাবছেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলো কি বন্ধ হয়ে গেল? না, এগুলো কিন্তু বন্ধ হয়নি। কারণ এটা হচ্ছে শুধুমাত্র রাজ্য সরকারের কোনো প্রজেক্ট নয়, এটা রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ে মিলে কিন্তু চালায়, এবং ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে কিন্তু এই জিনিসটা চলছে। যেখানে লক্ষ্মীর ভাণ্ডার, যুবশক্তি এগুলো হচ্ছে শুধুমাত্র রাজ্য সরকারের প্রজেক্ট, এগুলো কিন্তু যে কোনো দিন বন্ধ হলেও হতে পারে। কিন্তু যেখানে কেন্দ্র এবং রাজ্য সরকার এই দুয়ে মিলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা চালাচ্ছে, সেই জন্য এইগুলো কিন্তু খুব সহজে বন্ধ হবে না, বা বন্ধ হবেই না, এটাই ধরে রাখুন। এবার এখানে আপনাদের আর একটা প্রশ্ন আসছে, যারা আবেদন করে রেখেছেন অলরেডি বার্ধক্য ভাতা, বিধবা ভাতার জন্য আবেদন করে রেখেছেন, ঠিক আছে, দুয়ারে সরকারে বলুন বা ব্লক অফিসে গিয়ে বলুন, কিন্তু এখনও পর্যন্ত টাকা পাননি, এবং স্ট্যাটাস চেক করলেও সেখানে তারা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ্যাল দেয়া আছে, কিন্তু এখনও টাকা ঢোকেনি। সেক্ষেত্রে কী হবে? দেখুন, যেগুলো অ্যাপ্রুভ্যাল হয়ে আছে কিন্তু এখনও টাকা ঢোকেনি, বা আপনি হয়তো আবেদন করেছেন আগে, এখনও হয়তো টাকা পাননি, ওয়েটিং অবস্থায় আছে, সেগুলো টাকা পাওয়া যাবে, কিন্তু এই সরকার এসে কী করবে সেটা বলা যাচ্ছে না। আর তার থেকেও বড় কথা, এগুলো হচ্ছে কোটার ওপর নির্ভর করে। অন্নপূর্ণা ভাণ্ডার যেমন যেই আবেদন করবে না কেন সেই পাবে, যদি তার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে। কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলো সম্পূর্ণ নির্ভর করে কোটার ওপর। কীরকম কোটা? দেখা গেল যে একটা রাজ্যে টোটাল 1 লক্ষ মানুষকে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা দেওয়া হবে। এবার বার্ধক্য মানুষ বা এইরকম বয়স্ক মানুষের পরিমাণ দেখা গেল 1 লক্ষ হয়ে গেছে, যারা আবেদন করেছেন সেই 1 লক্ষ মানুষ টাকা পেতে শুরু করেছেন। এবার 1 বছর 2 বছর পর দেখা গেল ওই 1 লক্ষ মানুষের মধ্যে 10,000 মানুষ হয়তো মারা গিয়েছেন, সেটা সার্ভে করে দেখা গেল। তাহলে 10,000টা কোটা ফাঁকা হয়েছে। এবার সেই অবস্থায় দাঁড়িয়ে যে কত লাখ লাখ মানুষ অ্যাপ্লাই করে রেখেছেন, সেই অ্যাপ্লাইয়ের মধ্যে থেকে প্রথম 10,000 মানুষকে কিন্তু সেই কোটায় ঢোকানো হবে, তারপর তারা টাকা পাওয়া শুরু করবেন। আবার পরবর্তীকালে সার্ভে হলো, তখন দেখা গেল আরও হয়তো 5,000 মানুষ মারা গেছেন। তাই আবার যারা আবেদন করে রেখেছেন সেই আবেদনের মধ্যে থেকে, এবার দেখুন আবেদন তো বহু মানুষ করে রেখেছেন, কয়েক লক্ষ মানুষ হয়তো আবেদন করে রেখেছেন, তার মধ্যে প্রথমের দিকে যারা আবেদন করেছেন তারা সেই কোটার মধ্যে ঢুকবেন এবং টাকা পাওয়া শুরু হয়ে যাবে। এরকম নয় যে এর আনলিমিটেড কোটা আছে, এর কোটার সংখ্যা কিন্তু খুব সীমিত। এবার ওই সীমিত কোটার মধ্যেই কিন্তু আপনাকে ওয়েট করতে হবে। এবার কতদিন ওয়েট করতে হবে সেটা কিন্তু জানা যাচ্ছে না। আর নতুন ফর্ম ফিল আপের ব্যাপার বলে দিই, এখনও পর্যন্ত কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতার কোনো ফর্ম ফিল আপ অনলাইনের মাধ্যমে হচ্ছে না, কোথাও হচ্ছে না, কোনো জায়গাতেই হচ্ছে না। আগে যেমন ফর্ম ফিল আপ হতো, ফর্ম ডাউনলোড করে আপনারা ব্লক অফিসে গিয়ে বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়ে আসতেন, এখন তো আর দুয়ারে সরকার হবে না, হয়তো হলেও নাম চেঞ্জ হতে পারে। ব্লক অফিসে হয়তো এখন এই মুহূর্তে কাজ হচ্ছে, কিন্তু এই মুহূর্তে ফর্ম জমা নিচ্ছে কি না সেটাও একটা সংশয়ের ব্যাপার আছে, কারণ ম্যাক্সিমাম জায়গাতেই এখন সবাই বলছে যে এই মুহূর্তে কাজ হচ্ছে না, এরকম একটা ব্যাপার চলে আসছে আর কি, শোনা যাচ্ছে আর কি। বিভিন্ন জায়গায় কতটা কাজ হচ্ছে সেটাও তো একটা জানার ব্যাপার আছে। তাই আজকের ডেটে দাঁড়িয়ে যারা অলরেডি বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার আবেদন করে রেখেছেন, তারা অনলাইনে স্ট্যাটাস দেখছেন, সব কিছুই অ্যাপ্রুভাল হয়ে আছে, সেক্ষেত্রে আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। আর যারা আবেদন করেননি, এখনও করবেন ভাবছেন, তাদেরকেও কিন্তু অফলাইনেই করতে হবে, অনলাইনে আবেদন করার কিন্তু কোনো অপশন চালু হয়নি। তবে এই সরকার যেহেতু অনলাইনের মাধ্যমেই সমস্ত জিনিসটাকে আনার চেষ্টা করছে, সেই জন্য হয়তো পরবর্তীকালে অনলাইনের মাধ্যমে এই সিস্টেমটা চালু হলেও হয়ে যেতে পারে, সেটা হলে কিন্তু সবথেকে ভালো হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদি এই টাকার পরিমাণটা আরেকটু বাড়ানো হয় লক্ষ্মী ভাণ্ডারের মতো, তাহলে কিন্তু বহু গরিব মানুষ, বহু বয়স্ক মানুষ তারা কিন্তু তাদের সংসার খরচ, তার থেকেও বড় কথা ওষুধের খরচটা কিন্তু মেটাতে পারবে। আমার মনে হয় অন্নপূর্ণা ভাণ্ডারের মতো বার্ধক্য ভাতাটাকেও এতটাই গুরুত্ব দেওয়া উচিত। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।